সকালবেলাতে যখনই টাটকা মাছগুলো ধরা হয় তখন এতটা ভালো লাগা কাজ করে ভিতরে সেটা বলার মতো না। দেশি মুরগির ডিম মুরগি বসায় দেওয়ার কারণে খোপের মধ্যেই তাকে সিস্টেম করে দিয়েছি। টাটকা সবজিগুলা গাছের থেকে পেড়ে নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরিদপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি নাজমিনারা, আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। প্রতিদিনই আমি প্রায় আমার ঘরের সংসারের টুকিটাকি কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আজকে আর রান্নাবান্না শেয়ার করব না। আজ সকাল থেকে আমি 10টা পর্যন্ত যতটুকু কাজ করেছি সেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। বিড়ালটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি খাবার খাচ্ছিলাম, ও সেটা খাওয়ার চেষ্টা করতেছিল। মানে ওকে খাবার দাও, তবে আমি বিস্কুট টাইপের কিছু খাচ্ছিলাম, ওগুলাই খেয়ে নিচ্ছি। কিন্তু ওরে আর দেওয়া হয় না, বারবার এখানে আসতেছিল, বসে থাকতেছিল, উপরে উঠতেছিল। যাই হোক, সকালবেলা নাস্তা পানি করার পরে আব্বু কিছু মাছ জালে ধরছে, সেগুলো আনছে। তো বেশ কিছু মাছগুলো কিন্তু বেশ ভালো লাগছে, যেমন দেখতে সুন্দর তেমন খাইতে এতটা সুস্বাদু। আসলে যারা বিলের বা জালে ধরা মাছ খান তারা জানেন যে কতটা টেস্ট। মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তবে একটা বিষয় খুবই লাগছে যে মাছগুলো খুবই জালি ছিল, একদম মানে ছোট, তো খুব নরম টাইপের ছিল। আমি মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেগুলাতে খলসা ছিল সেগুলার খলসাগুলা ফেলে দিয়েছি, আর ছোটোগুলার ফালাইনি, কারণ ছোটোগুলার মধ্যে তত বেশি একটা ময়লা থাকে না। আর এই যে লতি কচুর গাছ, বালু যখন ফালানো হয়েছিল না তখন এখানে বেশ কচুর লতির গাছ ছিল, মানে লতি কচু কিন্তু আলাদা। আর এখন এখানে যে বালু দিয়ে ভরাট করা হয়েছে, এখানে বিভিন্ন ধরনের গাছ, পেঁপে গাছ, তারপরে আপনার হচ্ছে আলু শাকের গাছ, ধুন্দুল গাছ, তারপরে আড়ল গাছ। এই গাছটা আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্তর হয়ে গেছে, বিলুপ্তর মুখোমুখি। এখন দেখাই যায় না বললেই চলে। তবু একটা গাছের দানা থেকে না এই আড়ল গাছটা হয়েছে কিন্তু বেশ কিছুদিন, প্রায় বছর 2 হবে। একটা গাছের থেকে একদম পুরা বাড়ি মানে যতটা এরিয়া আছে সবটা ছড়াইয়ে গেছে। তবে পানির কারণে বেশ কিছু গাছ মারাও গেছে, আর উপরে যেগুলো আছে সেগুলো তো আছে। এটা কিন্তু পুকুরের কিছু অংশ ভরা হয়েছে, আর কিছু অংশ ভরাট করা হয়নি। তবে এটাও ভরাট করা হয়ে যাবে, সময় সাপেক্ষ। এই যে একটা আমড়া গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা বেশ ছোট ছিল, তবে 1 বছরের মধ্যেই আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই গাছটার পিছনে মা অনেক কষ্ট করছে। গাছটা বেশ সুন্দর। আমি কখনোই গাছে কোনো যত্ন আদি কিছু করি নাই। যাই হোক, যেটা লাগানো হয় সেটা যদি হয় না, বা সেখান থেকে ফল পাওয়া যায়, গাছটা সুন্দর হয় যত্ন করার পরে, তবে না শান্তি লাগে। আর যদি একটা গাছ লাগান সেখান থেকে ফল পান না, গাছটা মারা যায়, তখন না অনেক খারাপ লাগে, বেশ কষ্ট লাগে আর কি। একটা গাছ যে যত্ন করে, যে লাগায়, সে বুঝতে পারবে যে একটা গাছের প্রতি তার কতটা মায়া থাকে, কতটা যত্ন থাকে, কতটা মনোযোগ থাকে। তারপরেও যদি গাছটা মারা যায়। এদিকে ধুন্দুল গাছ, যার জাংলাটা পড়ে গেলেও না বেশ ধুন্দুল আছে, এখনও কিছু ধুন্দুল আমি ভাবছি সকালবেলাতে তুলে নিব। বেশ কিছু ধুন্দুল আছে, তুলে না নিলে বাতি হয়ে যাবে, পরবর্তীতে আর খাওয়া যাবে না, খোসা টাইপের হয়ে যাবে। ফুলগুলা এত সুন্দর, আর প্রত্যেকটা ফুলের মধ্যে ভোমরা বসতি ছিল, সেগুলা একটু নেওয়ার চেষ্টা করতেছিলাম, তবে নেওয়া যাচ্ছিল না। ভোমরার যে ওইটা যদি ক্লিপটা নাও নিতে পারি, তবে কিন্তু বেশ পিঁপড়া আছে ফুল গাছে, মানে ফুলে বেশ পিঁপড়া লেগে আছে, কালো পিঁপড়া, লাল পিঁপড়া। এদিকে আমি সবগুলা ধুন্দুল বোটা সহ যেগুলো পেরে নিচ্ছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বেশ ভালো বাতি হয়ে গেছে, সাদা আসতে একটা কালার চলে আসছে, এরপরে আর খাওয়া যাবে না। এই কারণে আমি সবগুলা ধুন্দুল তুলে নিলাম।
ধুন্দুলের যেমন সুন্দর ফুল তেমন জালি এবং ধুন্দুল আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণে আমি আমার ভিডিও যারা দেখেন আমি কিন্তু অনেক ধুন্দুলের ভিডিও দিয়েছি, একদম ছোটো গাছের থেকে শুরু করে লাগানো থেকে শুরু করে। আমরা যারা পুরানো ভিউয়ার্স আছেন তারা জানেন, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, রেগুলার যে আপুরা কন্টিনিউ আমার ভিডিওটা দেখে তারা কিন্তু জানে এখান থেকে যে কি পরিমাণে ধুন্দুল খাইছি। আর ধুন্দুলের যে এত পরিমাণে দাম ছিল 70 টাকা 80 টাকা, এখনও 40 টাকা কেজি আছে। মাশাল্লাহ, যদি কিনে খাওয়া লাগতো তাহলে কতই না টাকাগুলা যাইতো। যেহেতু গাছে আছে, অনেকের কাছে ধুন্দুল পছন্দ না, তবে আমার কাছে ধুন্দুল বেশ পছন্দ। চিংড়ি মাছ দিয়ে কালিজিরা দিয়ে ভাজলে না বেশ ভালো লাগে, একদম আঠা আঠা করে ভাজলে, ঝোল করলে, চচ্চড়ি করলে আমার কাছে বেশ ভালো লাগে। একটু মিষ্টি জাতীয়, অনেকে পছন্দ করে না, তবে আমার বেশ পছন্দর একটা সবজি। বাড়িতে আরও সবজি ছিল, বেশ কিছু মরিচ গাছ ছিল, বেগুন, তারপরে বটবটি, পুঁই শাক। আসলে এগুলা পানির কারণে আর কিছুটা বালুর কারণে মারা গেছে। তবে ধনটলটাই অনেক দিন ধরে খাইতে পারছি। বেগুনের গাছ থেকে বেগুনও খাইছি, মরিচ গাছ থেকে মরিচও খাইছি, তবে কিছু গাছ মারা গেছে। এদিকে একটা মুরগিতে ডিম পারবে, সে কারণে ভাবলাম যে মুরগি 2 দিন ডিম পারছে অলরেডি, তো এখানে যদি একটা তাওয়া বানাই দিই তাহলে ও প্রতিদিন একই জায়গাতে ডিম পারবে। ওই তাওয়ায় আমি বানাচ্ছিলাম কিছু খ্যার দিয়ে। এখানে 2 দিন 2টা ডিম পারছে, আমি উঠায় নিয়ে গেছিলাম। পরবর্তীতে আবার ভাবলাম যে না, মুরগিগুলা একটাই যেহেতু মুরগি খোপে থাকে, সেই কারণে এই ঘরেই ওরে দিয়ে দিই, ও এই ঘরেই বসুক। আরও 2টা মুরগি ডিমের উপরে বসে আছে। তো আর অনেকগুলো মুরগি ছিল, কিছু মুরগি এবং মোরগ বিক্রি করে দেওয়া হয়েছে, বড় মোরগ বিক্রি করে দেওয়া হয়েছে। আর হচ্ছে কিছুটা আমার আপার বাসাতে দেওয়া হয়েছে, মানে আমার ননদের বাসাতে দেওয়া হয়েছে। 3টা মুরগি 4টা মুরগি আছে, তার মধ্যে 3টাই এই যে কুচে বসবে আর এটা ডিম পাড়তিছে। তো ভাবছি ওরে সুন্দর করে এইখানে তাওয়া বানাই দিই। 2টা ডিম পারছে, ও এইখানে প্রতিদিন যদি একটা তাওয়া বানাই দিই তাহলে ও এইখান থেকেই ওম থেকে বাচ্চা উঠাইতে পারবে, তাহলে আর এক্সট্রা করে ঝামেলা পোহাতে হবে না। এদিকে ও ডিম পাড়ার জন্য একদম বাড়ি ঘর ডাকাডাকি করে ভাঙ্গা চুরে নিচ্ছে। ওর ডাকাডাকি দেখে আমি বুঝতে পারছি যে ও আজকেও ডিম পারবে, আর এই একই জায়গাতে পারবে। যদি ওরে এক জায়গা না দিই, ও আওড়া কাওড়া ডিম পাইরা জায়গা ও নিজে নষ্ট হয়ে যাবে, এরকম একটা সিস্টেম করবে। আমি এ পাশে দাঁড়িয়ে আছি, সে ওই রুমে যাবে, কিন্তু আমি তার খ্যার কোটাটা দিয়ে দিচ্ছি এই ঘরে। ও যে এই পাশে দিচ্ছি, ও এই ঘরে একাই থাকে, কিন্তু এখন ঘর খোলা দেখে ও এখানে যাচ্ছে। আমি এখন এই দরজাটা এখন বন্ধ করে দিব, যাতে ও ওই ঘরে না যেতে পারে, আর এই ঘরে ডিম পারলে রেগুলার ডিম পারতে পারে। ওই ঘরটা লাগাই দিছি, আর ও এই পাশ দিয়ে এই যে এই পাশে চলে আসছে কলের সাইডে। এখন যদি ওইখানে যায় আমি ওরা আটকাই দিব। যে 2টা ডিম পারছিল এইখানে পারছিল না, অন্য জায়গাতে পারছিল। এখান থেকে আয়নে খ্যার দিয়ে ডিম দুটো দিয়ে ওরে এই যে বসায়ে লাগাই দিলাম। আমি একটু ভিডিও নিচ্ছিলাম, ও ছোটাছুটি করতেছিল, ভাবতেছিল ওরে ধরবো। না, আমি তোরে ধরবো না, আমি জাস্ট একটু দেখানোর জন্য। ও বসে যাবে, আমি দরজাটা লাগাই দিলে ও ডিমের উপরে বসে যাবে। ডিম পাড়া হয়ে গেছে। এরপরে আমি কিছুক্ষণ পরে দরজাটা খুলে দিছি, মনে হয় 10 থেকে 20 মিনিট পরে আমি দরজাটা খুলে দিছি। এই যে ডিম পারছে, ওরে সাইডে দিছি। এই যে আজকে অভ্যাস করলাম, আর একদিনও ওরে এইভাবে আটকাইতে হবে না, ও ওর ইচ্ছা মতো প্রতিদিন এখানে এসেই ডিম পারবে। আর এই যে এখন ডাকাডাকি করে পুরো বাড়ি ভেঙে নিচ্ছে। আর এই পেয়ারা, লেবু এগুলো হচ্ছে আমি মানে আমার পাশের একটা বাড়িতে গেছিলাম খ্যার আনতে, ওইখানেই পড়েছিল। পাশের বাড়ি বলতে আমার মামাদের বাড়ি, আমার শ্বশুরদের বাড়ি, ওখানে খ্যারের পাড়া ছিল। তো দেখি লেবুগুলা পাইকে পড়ে গেছে, আর পেয়ারাগুলা হচ্ছে খালামণি পায়রা দিছিল। তো আমি আয়না ধুচ্ছিলাম, লেবুগুলা কিন্তু খোপের উপরে ছিল, আবার নিচে ময়লা ছিল। যাই হোক, ধুয়ে এগুলাকে নিয়ে আসছি। লেবু ফালাই দেওয়ার জিনিস না, হয়তো যখন শ্যাম্পু করব শ্যাম্পুর মধ্যে দিয়ে দিব, অথবা ভিম লিকুইডের মধ্যে দিয়ে দিব, কোনো একটা কিছুর মধ্যে দিয়ে দিব। যদিও পাকা, কোনো সমস্যা নাই। 4টা লেবু আর হচ্ছে 4টা পেয়ারা এখানে আছে। পেয়ারাগুলো না বেশ সুন্দর, খাইতেও বেশ মজা ছিল। আধা পাকা, যদিও ফুল পাকা না, ফুল পাকা পেয়ারাতে পোকা হয়ে যায়। সিজনাল পেয়ারাতে
বিশেষ করে যেসব ফল ফলালি সিজনে ধরে ওই সব ফল ফলালিতে বেশ পোকা হয়, পোকায় খেয়ে ফেলে। যেগুলো আবার সিজন ছাড়া হয় তখন কিন্তু আর সেই ফলগুলোতে তেমন পোকা হয় না। আব্বু হচ্ছে বাজারে গেছিলো, বাজার থেকে আসার সময় কিছু সিঙ্গারা নিয়ে আসছে, যদিও বাড়িতে আমি একা, 6টা সিঙ্গারা খাওয়া হবে না, থাকবে, আমি 2-1টা খাওয়ার পরে ফ্রিজে রেখে দিব। এই সিঙ্গারার সাথে যে সসটা দেয়, মানে সরিষার দিয়ে যে সসটা বানায় দেয়, এইটা না ভীষণ মজাদার, খুব ভালো লাগে খাইতে। একদিন বলছিলাম, পরে আবার এই যে নিয়ে আসছে। আপনারা যারা এখনও ভিডিওটা দেখছেন তবে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। আমি যদিও কমেন্টগুলো পড়তে পারি না, তারপরেও আমি চেষ্টা করি কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আমি পড়তে না পারলেও কমেন্টের উত্তরগুলো কিন্তু ঠিকই দিয়ে দিব। সবাই কিন্তু ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।